হেই হ্যালো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সবাই আছো, সবাই ভালো আছো গাইস? আজকে তোমার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা গাইস আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো যে M590 কিভাবে চালাইতে হয়, সিয়াম ভাই আপনি টিপস এন্ড ট্রিক দেন। সেই জন্য তোমাদের জন্য আরো একটি স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম। তো বেশি কথা বাড়াবো না, চলো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, M590 চালানোর জন্য তোমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে এসে তারপর M590 একটা পারচেজ করে নিয়ে তারপর এইভাবে করে প্র্যাকটিস করবা। এবং তোমরা চেষ্টা করবা যে কুইক রিলোড ওপেন সুইচটা আছে না, সেই সুইচটাকে তোমরা ওপেন করার চেষ্টা করবা, কারণ এইটার দ্বারা তোমাদের M590 গানটা অনেক ভালো চলবে। এই জায়গায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কুইক রিলোড ওপেন সুইচটা কিভাবে অন করতে হয়। দেখেন গাইস, এই যে এইভাবে করে ওপেন করে নেবেন, তারপর আপনাদের M590 গানটা অনেক ভালো চলবে। এবং আপনারা চেষ্টা করবেন যে এরপর গাইস আমরা মূল টিপস এন্ড ট্রিকে যাই। আপনারা চেষ্টা করবেন যে সবার ফার্স্টে লাভের বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনারা ফায়ার বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনারা কুইক রিলোড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের M590 গানটা অনেক ভালো চলবে, অনেক না মানে প্রচুর পরিমাণে ভালো চলবে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ভিডিও ফাস্ট করিনি, আমার M590 গানটাই ফাস্ট, প্রচুর পরিমাণ ফাস্ট চলতেছে। আর সবচেয়ে বড় হচ্ছে আপনার ক্যারেক্টার কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে যে আপনি কত ফাস্ট M590 চালাতে পারবেন। যে আপনার ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে কী কী ক্যারেক্টার রাখবেন আমি এখনই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এই আপনার ক্যারেক্টার কম্বিনেশন লাগাবেন হচ্ছে ফার্স্টে ফুল এলিমেন্ট হচ্ছে অস্কার, কারণ অস্কার ক্যারেক্টারটা জোস একটা ক্যারেক্টার, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। এবং অ্যান্ড্রুক না কি নাম, এই ক্যারেক্টারটা ইউজ করবেন। এবং ফার্স্টে ফুলি নিকিতা ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই রাখবেন, কারণ এটা আপনার রিলোড স্পিডের জন্য অনেক ভালো হবে, অনেক তাড়াতাড়ি M590 রিলোড হবে। আর M590 তাড়াতাড়ি রিলোড হবে, তো গাইস আপনারা বুঝতেই পারতেছেন যে কি ফাস্ট চলতে পারে। এবং লাস্টে এই ক্যারেক্টারটা রাখবেন, তাহলে আপনাদের M590 অনেক ভালো চলবে। এবং আপনারা দেখতেই পারতেছেন যে অনেক ফাস্ট চলতেছে আমার M590 গানটা। এবং আমি এই গানটা দিয়ে CSBR সবগুলো ম্যাচে খেলি দেখি। সামনের সিজন থেকে আমি রিজন পুশ করব এই গানটা দিয়ে। সামনের সিজন থেকে আমাকে ওই রিজনেই আপনারা দেখতে পারবেন। আমি মোটামুটি ঢাকা ডিভিশনে ওঠার চেষ্টা করব, এবং আপনাদের দোয়াতেই আমি ঢাকা ডিভিশনে ওঠার চেষ্টা করব। আর গাইস, আপনারা আমার গেম প্লে দেখে বুঝতে পারতেছেন যে আমি মানে ওরকম একটা ভালো একটা খেলতে পারি না, তারপরেও আমি মোটামুটি খেলি, মানে CSBR মোটামুটি স্কোয়াড নাই করতে পারি। একটা স্কোয়াড মানে একটা ফুল স্কোয়াড নাই করতে পারলে আর কিছু লাগে গাইস, আপনারাই বলেন গাইস। এবং গাইস, ভিডিওটা যারা দেখছেন গাইস অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট অবশ্যই করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং কোনো সাইড দিয়ে আপনার যদি খারাপ লাগে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা এই সাইড দিয়ে খারাপ হয়েছে, এই সাইড দিয়ে ভুল হয়েছে। তো গাইস, আমি সামনের ভিডিওতে আমি ঠিক করে করার চেষ্টা করবো, কারণ গাইস আমার ভিডিও এডিট করার মানে ওরকম একটা অভিজ্ঞতা নাই। তারপরে আমি আপনাদের জন্য যতটুকু করতেছি ততটুকু আমি মনে করি অনেক বেশি। এবং গাইস, আমরা সরাসরি ফাইডে চলে যাব এখন। দেখি যে আমরা M590 দিয়ে ফাইডে কেমনে পারে। এবং আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি ডেজার্ট, শুধু ডেজার্ট দিয়ে তোর এই শুধু M590 দিয়ে তোর ট্রেনিং গ্রাউন্ড তোর খেলা যাবে না, বুঝেন নাই? এই জন্য গাইস আমরা একটি ডেজার্ট নিয়ে তারপর আমরা প্র্যাকটিস করতেছি। আবার আপনাকে হেডশট মারার টিপস এন্ড ট্রিক দিচ্ছি। দেখেন গাইস, আপনার হেডশট মারবেন মানে হালকা করে একটু ড্রা করবেন, তাহলেই আপনার হেডশটটা ইজিলি লেগে যাবে। দেখেন, হালকা করে একটু ড্রা করবেন, হালকা করে ড্রা করলেই কিন্তু আপনার যে হেডশটটা অনেক ভালো লাগবে এবং অনেকই হবে। দেখেন গাইস, একটা প্লেয়ারকে ইজিলি নাই করে ফেলছি ঢুকেই।
এবং দেখি এটাকে আমি ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করতেছি, কিন্তু লাগতেছে না। ডেজার্টের খেলা কি ভুলে গেলাম গাইস? বুঝলাম না তো কিছুই গাইস। ইরে গাইস মাইরা হালাইলো গাইস আমারে। এই জায়গায় আমি এইটা কি করলাম দেখেন গাইস, ওর ফ্যাক ড্যামেজ গাই মারা গেল সে। আরে কষ্ট রে গাইস, ফ্যাক ড্যামেজ অনেক খারাপ একটা জিনিস। আমরা আস্তে আস্তে করে খেলতেছি, কারণ আমরা এই জায়গা থেকে প্র্যাকটিস করতেছি। ও তিন কিলের স্ট্রিক হয়ে গেছে গাইস আমাদের। তো গাইস পারা নাই কিল, আরেকটা ও ক্রিমিনালকে মেরে ফেলেছি গাইস। দেখেন গাইস আমি কিন্তু অনেক প্রো প্লেয়ার, আজকে থেকে ওর বট আমাকে আর বট বলবেন না গাইস। দেখি এই প্লেয়ারটাকে নাই করতে পারি কিনা। ওরে গাইস থার্ড পার্টি দেখেন গাইস, থার্ড পার্টি দিয়ে পড়া গাইস, পুরা তোরা থার্ড পার্টি। ও মাইরা দিছিলাম রে ভাই, মাইরা অনেক মাইরা দিছিল অনেক রে রে। সো গাইস প্যারানাই চিল, আমরা আবার নেমে গেলাম ট্রেনিং গ্রাউন্ডে। এবার আমরা ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করবো কি মারতে পারি কি না। মারিস না কিন্তু, মারিস না। ও পি এক শট খাওয়ানোর সাথে সাথে কিন্তু সে ওয়াইপ আউট হয়ে গেছে। আর কোন প্যারা জেল গাইস। তো এই মারিস না গাইস, এটা বলে মোটামুটি চারটা মারা দেয়। আলার কি প্লেয়ার পাই, এটা প্লেন দেখো জাতা দেয় গাইস। আপনারা কিন্তু বলতে পারেন যে আমি এটা কি বলতেছি, এটা প্লেন দেখে জাতাইতে পারে। দেখেন গাইস এটা প্লেন কি জাতাগুলো দিচ্ছে রে গাইস। তারপর আমিও কিন্তু ছাড় দিতেছি না, আমিও কিন্তু সেরকম মাইট দিতেছি। এইটাকে তো একেবারে পুরো হ্যাকার লেভেলের মাইটটা দিলাম গাইস। দেখেন ইরে আমি তো এমএম9 পুরো হ্যাকার হয়ে গেলাম। হ্যাকারিয়ানা যাবা। 6 কিলের স্টিক গাইস। দেখেন গাইস 6 কিলের স্টিক করে দিলাম। এত ভালো আবার কবে থেকে খেলি রে গাইস, আপনারা কমেন্টে জানান গাইস এত ভালো আমি কবে থেকে খেলি। আমি খালি একটা জিনিস বুঝতেছি না, এনিমিরা খালি আমাকে বিদেশে পাঠাইতেছে গাইস। এনিমিরা আমার খালি বিদেশে পাঠাইতেছে, দেশে আর ফিরায় না আমার দেশে অনেক কষ্ট এটা ফিরতে হয় রে গাইস। খালি বিদেশে ওরে আবার বিদেশে গেলে গাইস আবার বিদেশে। এই তো এবার আবারও বিদেশে যাইতে হবে, আবার বিদেশে যাইতে বিদেশে যাইনি। আজ এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।